মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ চোট পাওয়া নাকি পিছন থেকে ধাক্কা মারা। কলকাতার অন্যতম নামী হসপিটাল এসএসকেএমের সুপার এসএসকেএমের অধিকর্তা যে তথ্য দিচ্ছেন তাতে মুখ্যমন্ত্রীকে পিছন থেকে কেউ ধাক্কা মেরেছে এবং মুখ্যমন্ত্রী তার জবানবন্দিতেও সেটাই বলছেন। পরবর্তীতে আবার এসএসকেএম অধিকর্তা সাংবাদিক সম্মেলন করে তিনি ব্যাখ্যা করেছেন যে তিনি ধাক্কা মারা বলতে বোঝাতে চেয়েছেন যে মুখ্যমন্ত্রী হঠাৎ করে মাথা ঘুরে গেছে এবং শক পাওয়ার সময় তিনি যেটা অনুভব করেছেন হয়তো পুশ বিহাইন্ড, পিছন থেকে কেউ তাকে ধাক্কা দিয়েছে। আর এই ঘটনা নিয়েই তদন্তে নেমেছেন লালবাজারের দুদে আধিকারিকরা। মুখ্যমন্ত্রী যেহেতু হাই প্রোফাইল ব্যক্তি এবং জেড প্লাস নিরাপত্তার মধ্যে থাকেন, সর্বক্ষণে তার বাড়িতে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তার মধ্যে তিনি থাকেন, এই অবস্থায় লালবাজারের গোয়েন্দারা কোন তথ্যর উপর ভিত্তি করে তদন্ত করবে সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। মুখ্যমন্ত্রীর চোট পাওয়ার ঘটনায় একদম নয়া টুইস্ট। এসএসকেএমের মেডিকেল বোর্ড এসএসকেএমের অধিকর্তা গতকালকে যে তথ্য দিয়েছেন 12 ঘন্টা কমপ্লিট হতে না হতেই পুরো পাল্টি মেরেছেন। আজকে মুখ্যমন্ত্রীর বয়ানও রেকর্ড করছে রাজ্য পুলিশ, লালবাজারের গোয়েন্দা আধিকারিকরা। এবার মুখ্যমন্ত্রীর চোট পাওয়ার সেই ঘটনায় তদন্তে নেমেই নয়া টুইস্ট এলো লালবাজারের দুদে আধিকারিকদের হাতে। তাতে আশঙ্কা থেকেই গেল।